এখন তাহলে আমরা বলতে পারি যে খুতবার সূচনা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কিভাবে খুতবাগুলি দেব। আসলে আমরা সে বিষয়টা একটু লক্ষ্য করি। খুতবার শুরু হবে সলাতের পূর্বেই, অর্থাৎ জুমার যেই ফরজ সলাত রয়েছে 2 রাকাত, সেই ফরজ সলাতের পূর্বেই আমাদেরকে খুতবাটা সমাপ্তি করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে খুতবা আমাদেরকে দাঁড়িয়ে দিতে হবে, বসে দেওয়া যাবে না খুতবা। অনেক মসজিদে দেখা যায় যে বসে এরপরে খুতবা দেন, না, এটা করা যাবে না। বরং আপনাকে যে 2টি খুতবা দেবেন সেই দোনো খুতবাতে আপনি দাঁড়িয়ে খুতবা দিতে হবে। 3 নম্বর হচ্ছে যে 2টি খুতবা প্রদান করতে হবে এবং প্রথম খুতবা দেওয়ার পর পরবর্তী খুতবার দেওয়ার পূর্বে আপনাকে একটু বসতে হবে, বসে নীরবে, তারপরে আবার পুনরায় উঠে দাঁড়িয়ে আবার খুতবা দিতে হবে। 4 নম্বর হচ্ছে মিম্বরে উঠে বসার পর মুয়াজ্জিন যখন আজান দেবে, আজানের পর আপনি খুতবা দিবেন, এর আগে নয়। এর আগে কোনো খুতবা চলবে না। খুতবার পূর্বে কোনো তালিম চলবে না, কোনো ওয়াজ চলবে না, কোনো কিছু চলবে না। এটা হচ্ছে 4 নম্বর। 5 নম্বর হচ্ছে যে যেই কোনো একটি লাঠি, কাঠের একটি লাঠি হতে হবে, হতে পারে খেজুরের ডাল, হতে পারে তিনের ধনুকের মতন কোনো একটি লাঠি, যেভাবে যে ধরনের হোক একটা লাঠি থাকতে হবে। 6 নম্বর হচ্ছে যে আপনি মুসল্লিদের দিকে মুখ করেই আপনি দাঁড়িয়ে খুতবা দিবেন, 6 নম্বর। 7 নম্বর হচ্ছে যে কোনো কাজের নির্দেশ দেওয়ার প্রয়োজন হলে বা নিষেধ করার প্রয়োজন হলে সেটা খুতবার ভিতরেই আপনি করবেন, খুতবার ভিতরেই আপনি দিবেন। এবং খুতবা প্রদানরত অবস্থায় আপনি যদি প্রয়োজন হয় কোনো মুসল্লিকে 2 রাকাত সালাত আদায় করারও নির্দেশ দিবেন। ওই যে মধ্যখানে বসে 4 রাকাত সালাতের জন্য যে নির্দেশ দিবেন সেটার কোনো সুযোগ নেই। বরং আপনি যখনই কোনো মুসল্লি যখন মসজিদে প্রবেশ করবে তখনই সে 2 রাকাত সালাত আদায় করে বসবে। যদি না বসে তাহলে ইমাম ইচ্ছা করলে সে পারবে ওই মুসল্লিকে বলতে যে তুমি 2 রাকাত সালাত আদায় করো, তারপরে বসো। তার মানে আমাদের সমাজে যে প্রচলিত রয়েছে যে 4 রাকাত মধ্যখানে সুযোগ দেওয়া হয়, এই সুযোগের কোনো ইসলামে কোনো ভিত্তি নেই। বরং আপনাকে কী করতে হবে, 2 রাকাত সালাত আদায় করেই বসতে হবে। আর যদি মসজিদের ইমাম বা খুতবার পূর্বে যদি আপনি আসতে পারেন তাহলে এসে আপনি যত ইচ্ছা তত সালাত আদায় করেন, কোনো সমস্যা নেই। কিন্তু খুতবা শুরু হয়ে গেলে 2 রাকাত সালাত আদায় করে আপনাকে বসতে হবে। এরপরে হচ্ছে যে কোনো ব্যক্তি যদি খুতবার মাঝে কোনো প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তর খুতবার মধ্যেই আপনি দেওয়ার চেষ্টা করবেন। খুতবার মাঝখানে যদি কেউ আপনাকে কোনো প্রশ্ন করে তাহলে আপনি সেই প্রশ্নের জবাব সেখানে দিয়ে তারপরে আপনি খুতবার বাকি অংশ চেষ্টা করবেন। না হয় হতে পারে সেটার কারণে আপনার উত্তর না দেওয়ার কারণে ফিতনার আশঙ্কা থাকতে পারে অথবা অন্য কোনো সমস্যা থাকতে পারে। সেজন্য কি করতে হবে, উত্তরটা তখনই দেওয়ার চেষ্টা করতে হবে। যদি সম্ভব না হয় আপনি পরবর্তীতে দিবেন, তবে এটা তার অনুমতি সাপেক্ষে, যে আমি এই মুহূর্তে দিতে পারতেছি না, আপনাকে আমি পরে জানাবো বা পরে দিচ্ছি বা পরে রেফারেন্স দিচ্ছি, এরকম বলতে হবে। কিন্তু আপনি তার প্রতি ক্ষিপ্ত হতে পারবেন না, বরং তার উত্তরটাই আগে প্রাপ্য। সে পাবে আপনাকে যে প্রশ্ন করেছে, প্রয়োজনীয় প্রশ্ন যদি হয়, আপনি যদি মনে করেন যে এই প্রশ্নের উত্তর বা জবাব দেওয়া জরুরি, তাহলে অবশ্যই তাকে আপনি সেই প্রশ্নের জবাব দিতে হবে। এরপরে হচ্ছে যে খুতবা প্রদানকালে যখন প্রয়োজন হয় তখন আপনি খুতবার দেওয়া অবস্থায় যদি প্রয়োজন পড়ে তাহলে আপনি প্রয়োজনে মিম্বর থেকে নেমে বাহিরও আসতে পারবেন, সেটা প্রয়োজন সাপেক্ষে খুতবা বন্ধ রেখে আপনি কোনো কারণবশতে বিশেষ কোনো কারণে আপনি আসতে পারেন, পুনরায় আবার গিয়ে খুতবা দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। কখনো খুতবা চলাকালে কাউকে এরকমটা বলতে পারেন যে আপনি রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন কেন, একটু এদিকে আসেন, বা কারো কোনো কষ্ট হচ্ছে আপনার নজরে বাজতেছে, অথবা কোনো ব্যক্তি এমনভাবে বসে আছে আরেকজনের কষ্ট হচ্ছে, যদি এরকম হয় তাহলে আপনি ওই ব্যক্তিকে বলতে পারেন যে একটু সাইড দেওয়ার জন্য, বা তাদেরকে একটু নসিহত করতে পারেন, এই ধরনের, এটাও কোনো সমস্যা নেই। এবং খুতবা দিবেন কখন, খুতবা দিবেন বিশেষ করে মুসল্লিরা যদি দেখেন যে মোটামুটি মুসল্লি আসছে তখন থেকে খুতবা দেওয়া, এটাই হচ্ছে সুন্নাত তরিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই খুতবা দেওয়ার চেষ্টা করতেন। হ্যাঁ,
মানে লোকসংখ্যক আসুক, তারপরে খুতবা শুরু হবে এবং অল্প কথাতেই যেন খুতবা সংক্ষিপ্তভাবেই যেন খুতবা সমাপ্তি হয়, এভাবে তিনি চেষ্টা করতেন। খুতবার পূর্বক্ষণে তিনি খুতবার পূর্বেই, অর্থাৎ যখন তিনি খুতবাটা দিবেন ঠিক ওই সময়ে তিনি মসজিদে অথবা মিম্বরে এসে দাঁড়াতেন। খুতবা দেওয়ার সময় তিনি মসজিদে প্রবেশ করতেন, এরপরে সরাসরি মিম্বরে গিয়ে তিনি দাঁড়িয়ে যেতেন। ওই আমাদের দেশে যে মানে ইমাম যে আধা ঘন্টা আগে এসে মসজিদে বসে থাকে কোরআন তেলাওয়াত করে, অথবা 20 মিনিট আগে অথবা 1 ঘন্টা আগে ইমাম আসবে, বিষয়টা এরকম না। বরং সুন্নাহ তরিকা হচ্ছে যে যখন তার সময় হবে তখনই সে মসজিদে এসে প্রবেশ করবে এবং সরাসরি সে খুতবার মধ্যে চলে যাবে। তারপরে হচ্ছে মসজিদে ঢুকেই ইমাম যখন মসজিদে প্রবেশ করবেন, মসজিদে প্রবেশ করেই মুসল্লিদেরকে লক্ষ্য করে সালাম দেবেন, এটা তার দায়িত্ব। এবং যদি সে মিম্বরে দাঁড়ায়, মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেওয়ার পূর্বে, মানে কথা বলার পূর্বে, ওই যে আমরা হাদিস জানি যে আগে সালাম দিতে হয়, কথা বলার পূর্বে কি করতে হবে? তাকে সালাম প্রদান করতে হবে। আর কোনো ব্যক্তি যদি মসজিদে প্রবেশ করে সালাম দিয়ে দেয় তাহলে আলহামদুলিল্লাহ তার সালাম হয়ে গিয়েছে। সে যদি পরবর্তীতে নাও দেয় তাতে কোনো সমস্যা নেই, তবে দেওয়াটাই হচ্ছে উত্তম। এরপর হচ্ছে মিম্বরে বসার সময় সবার দিকে সে দৃষ্টি ফিরাতেন আর এভাবে তিনি সালাম দিতেন। এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতেন, আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান শেষ হওয়ার পরপরই তিনি খুতবা শুরু করতেন। আমাদের সমাজে আছে যে আপনার কি বলে, প্রথমে একটা সালাম দিয়ে তারপরে বিরত রাখা হয়, তারপরে একটা খুতবা দেওয়া হয়, তারপরে আবার আরেকটা আপনার কি বলে আজান দেওয়া হয়, তারপরে আবার খুতবা দেওয়া হয়। এই ধরনের কোনো তরিকা ছিল না, বরং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার জন্য দাঁড়িয়ে যেতেন। একটা খুতবা শেষ হওয়ার পর সামান্য একটু বসতেন, বসে আবার দাঁড়িয়ে যেতেন, আবার খুতবা দিতেন। তাহলে খুতবা ছিল কয়টা? 2টা। আমাদের সমাজে খুতবা কয়টা? 3টা। রাসূল দিতেন কয়টা? 2টা। আমাদের সমাজে খুতবা কয়টা? 3টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন কয়টা? 2টা। আমাদের সমাজে দেওয়া হচ্ছে কয়টা? 3টা। এটা সুন্নাহ বিরোধী কাজ। আমাদেরকে এই বিষয়গুলি বুঝে আমল করার তৌফিক দান করুন। সর্বশেষ আমরা বলতেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন যে জুমার মধ্যে মূলত 3 শ্রেণীর লোক আসে। এক শ্রেণীর লোক হচ্ছে যারা বাজে লোক, বেহুদা কথা বলে, মসজিদে বসে বসে বেহুদা কাজকর্ম করে, এরা হচ্ছে এক শ্রেণীর লোক। দ্বিতীয় আরেক শ্রেণীর লোক রয়েছে যারা প্রার্থনা করে, মসজিদে আসছে এবং বেশি বেশি করে সে প্রার্থনা করে, আল্লাহ চাইলে তার প্রার্থনা কবুল করবেন অথবা তার প্রার্থনা গ্রহণ করবেন না। তৃতীয়ত আরেক শ্রেণীর লোক রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা মসজিদে আসছে এবং মসজিদে এসে মানুষকে কষ্ট দেয়নি, মানুষকে ডিঙ্গাইয়া যায়নি। আমাদের সমাজে এরকম রীতি রয়েছে যে অনেক পরে একজন মুসল্লি আসলো, সে এই কাতার ওই কাতার ওই কাতার, মানে এরকম সবগুলা কাতার ডিঙ্গিয়ে একবারে সামনে চলে যায়। এটা জায়েজ নেই, এটা সুন্নাহ নয় এবং তরিকা নয়। এই তরিকা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, এই সমস্ত কর্মকাণ্ড থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাউকে কষ্ট দেয় না, কাউকে বিরক্ত করে না, কাউকে ডিঙ্গিয়ে এভাবে সামনে যায় না এবং নীরবে সে আলোচনা বা খুতবা শ্রবণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমত অবস্থায় তার জন্য পূর্ব যে গত যে জুমা রয়েছে সে জুমা থেকে এক জুমা থেকে আরেক জুমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার এটা আজকের এই খুতবাটা শোনার জন্য এবং নীরবে মানুষকে কষ্ট না দেওয়ার জন্য, নীরবে শোনার জন্য, বা এই যে আনুষঙ্গিক যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে এগুলা যদি সে মেনে নেয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার 1 সপ্তাহ এটা কাফারা হবে এবং পরবর্তী 3 দিনের মানে আরও তার নেকি লিপিবদ্ধ করা হবে। এই হচ্ছে 3 শ্রেণীর লোক। তাহলে প্রথম শ্রেণীর লোক হচ্ছে যারা বেহুদা কথা বলে, দ্বিতীয় শ্রেণীর লোক হচ্ছে যারা প্রার্থনা করে, তৃতীয় শ্রেণীর লোক হচ্ছে যারা মানে নিয়ম নীতি মেনে চলার চেষ্টা করে। এই 3 শ্রেণীর লোক, প্রথম শ্রেণীর লোক একেবারেই বাতিল। তাদের কোনো, তারা যদিও মসজিদে গিয়েছে কিন্তু এই খুতবা শ্রবণ করার যেই ফজিলত রয়েছে এটা থেকে তারা বঞ্চিত হয়ে যাবে, তারা এর কোনো সওয়াব তারা পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দিনী ভাইরা, আর খুতবা যখন আমরা দেব, খুতবার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ কখনো লাল হয়ে যেত, 2 চোখ ফুলে যেত,
চেহারা পরিবর্তন আসতো, তার মানে কণ্ঠ উঁচু হয়ে যেত, মনে হতো যেন তিনি কোনো সৈন্যকে অর্ডার দিচ্ছেন, বলছেন, আদেশ করতেছেন যে এটা করো ওইটা করো। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যের সময় কি করতেন, তার কণ্ঠ উঁচু করে দিতেন এবং তার চোখগুলিকে চোখ চেহারা এগুলি লাল হয়ে যেত, তার চেহারার একটা পরিবর্তন আসতো, মনে হতো তার শরীরের মধ্যে খুব রাগ রয়েছে এবং তার এতই রাগ থাকতো মনে হচ্ছে যেন কোনো সৈন্যকে তিনি বলতেছেন যে এইটা করো ওইটা করো, মানে এরকম মনে হতো। এটা একটা সুন্নাত তরিকা। ওই যে বক্তব্যের মাঠে গিয়ে আপনি দুই চোখের পানি ছেড়ে দিয়ে তারপরে আপনি হরিণের কিস্সা গাইবেন আর চিৎকার করবেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছিল না। আপনি এ ব্যাপারে একাধিক হাদিস রয়েছে, হাদিসগুলি পড়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুন, আমিন। এবং সর্বশেষ যে রাসূল সাল্লাম খুতবাগুলি দিতেন খুবই সংক্ষিপ্ত এবং সালাতটাকে দীর্ঘায়িত করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।